পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক আখতারুজ্জামানের বাড়ি পরিণত হয়েছে পাখির অভয়াশ্রমে। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে নিজের বাড়িকে দেশীয় পরিযায়ী পাখির নিরাপদ আশ্রয়ে পরিণত করেছেন তিনি। প্রশাসন বাড়িটিকে পাখির কলোনি হিসেবে ঘোষণা করেছে। পটুয়াখালীর উপকূল থেকে আরিফ সুপনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। পটুয়াখালী কলাপাড়ায় বিশাল এলাকা জুড়ে স্কুল শিক্ষক আখতারুজ্জামানের বাড়ি। সেখানে এসে বাসা বেঁধেছে সাদা বক, পানকৌড়ি সহ নানা জাতের পাখি। বিষয়টি প্রশাসনের নজরে আসলে আনুষ্ঠানিকভাবে বাড়িটিকে পাখির অভয়াশ্রম হিসাবে ঘোষণা করা হয়। জেলা প্রশাসন আমাদের মাধ্যমে তথ্য নেওয়ার পরে তারা এটাকে সংরক্ষিত এরিয়া অভয়ারণ্য, যেটাকে পাখির অভয়ারণ্যকে কলোনি হিসাবে ঘোষণা করা হয়, এই ঘোষণা কার্যক্রম চলছে এবং এটা সরকারি মাধ্যমে এটা সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হবে। হাজারো দেশীয় ও পরিযায়ী পাখির কিচিরমিচির শব্দে প্রতিদিন মুখর হয়ে থাকে পুরো এলাকা। সব সময় পাখিদের নিরাপদে বসবাসের সুযোগ করে দিয়েছেন বলে জানান শিক্ষক আখতারুজ্জামান। জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে আমার বাড়িকে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা আমি মনে করি আমার একটা প্রাথমিক স্বীকৃতি স্বরূপ। আমার কাজের পরিধি আরো বেড়ে যাবে আমার বিশ্বাস। এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণের দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার। এটা নতুন ধরনের একটি ট্যুরিস্টদের জন্য আকর্ষণ হবে বলে আমি মনে করি। আমাদের এই উপজেলাতে অ্যাগ্রো ট্যুরিজম এবং অন্যান্য আরো ট্যুরিজমের অনেক সেক্টর রয়েছে। আমরা এগুলোকে হাইলাইট করতে পারলে উপজেলার জন্য যেমন ভালো হবে এবং বন্যপ্রাণী সংরক্ষণে, প্রাণী কল্যাণেও আমাদের এই উদ্যোগগুলো প্রশংসিত হবে। ব্যক্তিগত উদ্যোগে আজ রূপ নিয়েছে পাখির অভয়াশ্রমে। প্রাণ প্রকৃতির রক্ষায় এটি হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত, এমনটাই বলছেন পরিবেশ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।